তো শ্রেণিকা এখন ওর মিমির কাছে রয়েছে, গান শুনছে। মীরা পুটুস পুটুস কি দেখো মা। তো এই ফাঁকে আমি এখন হরলিক্সটা খেয়ে নেব। চলো তুমি থাকো এখন এখানে। তো শ্রীনিকা হওয়ার পর থেকে তো এখন প্রত্যেকটা রাতে অ্যাডভেঞ্চারাস নতুন নতুন অ্যাডভেঞ্চারের সম্মুখীন হতে হয়, কারণ রাত্রে প্রায় অনেকটাই জাগতে হয়, বারবার জাগতে হয়। তো তাই ঘুমটা ঠিকমতো হয়ই না। তো ওই জন্য সকাল দিকটা একটু যেহেতু ও ঘুমায় ভোরবেলার থেকে, তো সেই সময়টা আমি একটু ঘুমিয়ে নিই। ওই জন্য ঘুম থেকে উঠতে উঠতেও দেরি হয়ে যায়, প্রায় 9টা 9:30 বেজে যায়। তো 9টা 9:30টার সময় উঠে ফ্রেশ হতে তো 10টা বেজে যায়। তো তারপর আর চা খাওয়া হয় না, তাই একেবারে হরলিক্স খেয়ে নিই। তো হরলিক্সের সঙ্গে আমার হরলিক্স বিস্কিটটা খেতে খুব ভালো লাগে, তো তার জন্য বেশ কয়েকটা বিস্কিটও খেয়ে নিই। তো এটাই আমার সকালের খাবার হয়ে যায়। সকালের খাবার বলতে চা বাদ দিই, কারণ চাটা আমার আর খাওয়াই হয় না। আর সি সেকশনের জন্য তো এমনি হরলিক্স খাওয়া যায় না, মিষ্টিটা বাদ দিতে হয়েছে, তো তার জন্য সুগার ফ্রি হরলিক্স নেওয়া হয়েছে। তো এখন বাজে সকাল ঠিক 10টা। শ্রীনিকা ওর মিমির সঙ্গে রোদে বসে রয়েছে, ও বসে রয়েছে আর ও শুয়ে আছে। তো এখন আমি ডিম সিদ্ধ খেয়ে নেবো, আর ঠাকুমাকেও একটা ডিম সিদ্ধ দিয়ে দেবো। কুকা সোনা কুকা, সোনা কুকা, কুক কুক কুকা। তো আজকে ছিল শ্রেণিকার 1 মান্থসের ফটোশ্যুট। তো ফটোশ্যুট করার সময় ওর খুব ঘুম পেয়ে গেছিলো, তো কোনো রকমের ফটোশ্যুট কমপ্লিট করে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপর ওর কিছু কাজ ছিল, তো সেগুলো করে নিয়ে তারপর এখন আমি খেতে এসেছি। তো আজকের লাঞ্চের মেনুটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এটা হচ্ছে আজকের মেনু। তো রয়েছে মুসুর দিয়ে পেঁপে দিয়ে ডাল, আর রয়েছে মাছের ঝাল, আর এখানে রয়েছে বাঁধাকপির ঘন্ট, আর এখানে একটা কিছু একটা চচ্চড়ি টাইপের রয়েছে। তো চলুন খাওয়া যাক। তো দুপুরে খাওয়া দাওয়া করার পর এখানে শুয়ে পড়েছি। তো শ্রীনিকা এখানে ঘুমিয়ে পড়েছে, আমি ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু ঘুমাতে গেলে ও উঠে যাবে। বাঙালির তো ভাত খেয়ে একটা ঘুম দেওয়ার অভ্যাস, তাই না? চলে এসেছি সোজা রাত্রিবেলা। তো সারাদিন তো শ্রীনিকা ঘুমায়, অ্যাকচুয়ালি ঘুমায় বলা ভুল, অ্যাকচুয়ালি চার্জ হয়, কেননা রাত্রি জাগার জন্য আর জাগানোর জন্য। তো পুরো রাত্রিটা প্রায় জেগে জেগে কেটে যায়। একবার উঠে কান্না করে, একবার উঠে হিজু পটি কিছু করেছে তার জন্য কান্না করে, তো প্রায় সারা রাত্রে জেগে জেগে কেটে যায়। তো যেহেতু মা রয়েছে তাই এতটা আমার প্রবলেম হয় না। তো কিছুদিন আগে আমি একটা পোস্ট করেছিলাম, মাকে ছাড়া মা হওয়া অসম্ভব। তো এখন সেটা সম্পূর্ণরূপে ফিল করতে পারি, অনুভব করতে পারি, প্রত্যেকটা রাত্রি যেভাবে কাটে। তো যাই হোক, সারা রাত্রিটা জাগার পর আমি তো তাও সারাদিনের মতো ঘুমাতে পারি, রেস্ট করতে পারি। কিন্তু মা এমন একটা ব্যক্তি যাকে সারা রাত্রিটা জাগার পরেও সারাদিন কাজ করতে হয়। তো এইভাবেই কাটছে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত।